এরকম ভাবে যারা বিশ্বাস করে আল্লাহ তাআলা বান্দার সঙ্গে মিশে একাকার হয়ে যায়। বইতে লিখে দিয়েছে যে মনসুর হাল্লাজ নামে একজন বুজুর্গ ছিল। আসলে বুজুর্গ কি, ইতিহাসটা আগে বলে দিই। আল বিদায়া ওয়ান নিহায়া ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব, বাংলা আছে, ইসলামিক ফাউন্ডেশন বাংলা করেছে। মনসুর হাল্লাজের জীবনের অংশ বের করেন, তারপরে দেখেন এই লোকটা হিন্দুদের যে আকীদা আল্লাহ তাআলা বান্দার সঙ্গে মিশে একাকার হয়ে যায়, আল্লাহর ভিন্ন কোন অস্তিত্ব নাই, আল্লাহ সবকিছুর মধ্যে বিরাজমান মিশে আছে, এই আকীদা দেশের অনেকেরই আছে। না বুঝার কারণে করলে আপনারা তাকে ক্ষমা করে দিবেন। কিন্তু বুঝে শুনে যদি কেউ বলে আল্লাহ তাআলা সবকিছুর মধ্যে মিশে আছে, এটা পরিষ্কার আপনার বুঝতে হবে। কোরআনে স্পষ্ট আয়াত, আল্লাহ তাআলা বলছেন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। আর রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাল আরশে, আরশের উপরে, ইস্তাওয়া সমাসীন। কোরআনের স্পষ্ট আয়াত। এখানে আল্লাহ তাআলা পরিষ্কার বললেন আল্লাহ তাআলা কোথায়? আরশের উপরে। এটাও যদি আপনি না বুঝেন, আপনার জন্য বোঝার জন্য আরো সহজ করে বলছি। যদি কোন দলিল প্রমাণ না বিশ্বাস করেন, একটা দলিল যথেষ্ট আপনার বোঝার জন্য, তা হচ্ছে মেরাজের ঘটনা কোরআনে আছে, বুখারী মুসলিম সহ হাদিসের সব কিতাবে আছে, বিস্তারিত তাফসীরের কিতাবগুলোতে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, প্রথম আসমান ভেদ করে, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, 7 আসমান ভেদ করে তারপরে গেলেন। আল্লাহ যদি এই দেশের আকীদা যা বিশ্বাস করে সুফি সাবরা সবকিছুর মধ্যে মিশে থাকতেন, আল্লাহর নবীকে আসমান ভেদ করে মেরাজে যাওয়ার কোনো প্রয়োজন ছিল? কোথায় যাবেন? আল্লাহ তো আপনার মধ্যে মিশে আছে, কোথাও যাওয়ার প্রয়োজন নাই। এমনি ভাবে বুখারীর সহিহ হাদিসে বলা হয়েছে ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয় অংশে প্রথম আসমান অবতীর্ণ হন এবং ডাকেন, কে আছে গুনাহগার, কে আছো ক্ষমা চাও, এরকম ডাকতে থাকেন। আল্লাহ যদি সবকিছুর মধ্যে মিশে থাকেন, তাহলে প্রথম আসমান অবতীর্ণ হন কোত্থেকে? এমনি ভাবে কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছে। নাজিল মানে উপর থেকে নিচে নামাকে। কোরআন কোথায় ছিল? আরশে ছিল। তাহলে যদি আল্লাহ তাআলা সব জায়গায় থাকেন, কোরআন আরশ থেকে নামার প্রয়োজন ছিল কি? এরকম একটা আর দুটো না, 100 দলিল পেশ করা যাবে যে আল্লাহ তাআলা আরশে আছেন। কোথায় আছেন? কিন্তু এদেশের সুফিবাদে বিশ্বাসী এক শ্রেণীর আলেমদের আকীদা বিশ্বাস এবং পীরদের বিশ্বাস, মুরিদদের বিশ্বাস আল্লাহ তাআলার ভিন্ন কোন অস্তিত্ব নাই, আল্লাহ তাআলা সব কিছুর মধ্যে মিশে আছেন, আল্লাহ তাআলার সাথে বান্দা একাকার হয়ে যায়। এই কারণে ওই সুফিজমের প্রতিষ্ঠাতা মনসুর হাল্লাজ এক পর্যায়ে দাবি করলো আনাল হক, আমি আল্লাহ। কারণ সে দেখলো যে যখন আমার মধ্যে আল্লাহ আছেন, আমি কে? আমার কোন অস্তিত্ব নাই। এই গাছ আল্লাহ, মাছ আল্লাহ, পশু পক্ষী আল্লাহ, সবকিছুই আল্লাহ। এই জন্য হিন্দুদের আকীদা আছে হাজার কল্লা এক আল্লাহ। কল্লা বোঝেন তো? ইন্ডিয়াতে বলে ওরা হাজার কল্লা এক আল্লাহ, মানে সব ভিন্ন ভিন্ন এই চেহারাগুলো, কিন্তু এর মধ্যে সবার মধ্যে এক আল্লাহ বিরাজমান। এগুলোর কারো কোনো অস্তিত্ব নাই, মানুষের কোনো অস্তিত্ব নাই, কোনো কিছুর অস্তিত্ব নাই। এই যে বিষয়গুলো আছে, এটা সুফিদের আকীদা। আমাদের আকীদাটা কি? কোরআন হাদিসের আকীদা কি? ওয়া আহাতা কুল্লা শাইইন ইলমা। আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান, তার ইলমের দিক থেকে, সেদিক থেকে, মানে আল্লাহর জ্ঞান, আল্লাহর ইলম সর্বত্র বিরাজমান। বিষয়টা পরিষ্কার? আল্লাহ আরশে, আল্লাহ কোথায়? আর আল্লাহ যে সর্বত্র বিরাজমান বলা হয়, সেটার অর্থ যদি এই হয় যে আল্লাহর জ্ঞান, আল্লাহর ইলম সর্বত্র বিরাজমান, তাহলে কি আছে? ঠিক আছে। আর যদি বলা হয় আল্লাহ সব জায়গায় বিরাজমান, তার মানে হচ্ছে আল্লাহর অস্তিত্ব সবগুলোর মধ্যে ছড়াই আছে, আল্লাহর ভিন্ন কোনো অস্তিত্ব নাই, তাহলে সবগুলোকে আল্লাহ মানার কারণে লোকটা শিরকে লিপ্ত আছে। মনসুর হাল্লাজ এই আকীদা পোষণ করেছে প্রথম, এবং এই জঘন্য শিরকি আর বিদআতি আকীদা এই মনসুর হাল্লাজ এবং ইবনে আরাবী ঢুকিয়েছে। আর তাদের মাধ্যমে এদেশের সুফিবাদী ইজমে বিশ্বাসী যারা, পীর মুরিদিতে বিশ্বাসী যারা, তারা এটাকে সাপ্লাই করেছে সারা মুসলিমদের অন্তরের ভিতরে, যে মনসুর হাল্লাজ জিকির করেছে আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। ঠিকই সেই জিকির করেছে। তাফসীরের কিতাবে এবং ইতিহাসের বিদায়া ওয়ান নিহায়া কিতাব লিখেছে, তারিখে বাগদাদ, তারিখুল উমাম, ইতিহাসের গ্রহণযোগ্য যত কিতাব সব কিতাবে আছে। এই আকীদা যখন সে প্রকাশ করা শুরু করলো, তৎকালীন সময়ে বাগদাদ ছিল ইলমের সেন্টার, পুরা দুনিয়ার ইলমের মার্কাজ ছিল ওখানে, যে কারণে বাগদাদের সমস্ত আলেমেরা ফতোয়া দিল যে তাকে কতল করে ফেলো, এবং সেই ফতোয়া অনুযায়ী তাকে কতল করে ফেলা হয়েছে। কিসসা শেষ। কিন্তু সুফিদের বইতে, চরমনাই হিসেবে প্রায় বইতে, প্রায় বয়ানে আপনারা পাবেন। আমার বাসায় বই সংরক্ষিত আছে, আর নইলে বাংলা বাজার গিয়ে আলেসাক প্রকাশনী থেকে কিনে নেবেন। ওদের প্রায় বইতে, আশেক মাসুকের বই, এরকম ভাবে মাওয়াজে সাকিয়া, মাওয়াজে কারিমিয়া, এই বইগুলোর প্রত্যেকটা বইতে আছে মনসুর হাল্লাজ জিকির করতে করতে ফানা হয়ে যেত, আনাল হক দাবি করত। এইটা আলেমরা বুঝতে পারে নাই, যে কারণে তাকে জেলখানায় আবদ্ধ করেছে। এবং জেলখানায় বাদশাহ একবার সাক্ষাৎ করতে গেলেন, গিয়ে দেখেন জেলখানাও নাই, মনসুর হাল্লাজও নাই।
শিকলও নাই, একেবারে পানি থই থই করছে। এরপরে আবার আরেকদিন গেলেন, গিয়ে দেখে জেলখানাও ঠিক আছে, শিকলও পড়ে আছে, কিন্তু মনসুর হাল্লাজ নাই। আরেকদিন গিয়ে দেখে সবই ঠিক আছে। এবারে ধরলো মনসুর হাল্লাজকে, মনসুর এই ব্যাপারটা কি? প্রথম দিন দেখলাম কিছুই নাই, কি হয়েছিল? মনসুর হাল্লাজ উত্তর দিল, যেদিন তুমি দেখেছো এখানে জেলখানা নাই, শিকল নাই, আমি নাই, কিছুই নাই, পানি থই থই করে, ওই দিন স্বয়ং আল্লাহ আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, এই জন্য সাগর হয়ে গেছে। আর যেদিন তুমি দেখেছো শিকল পড়ে আছে, জেলখানা পড়ে আছে, আমি নাই, ওদিন আমি নিজে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। ওই বেটা, তুই না আগে বললি আল্লাহ তোর মধ্যে বিরাজমান, তো আল্লাহ তোর সাথে কোত্থেকে সাক্ষাৎ করতে আসলো, সাগর হয়ে গেল? আবার তুই দাবি করলি তোর মধ্যে আল্লাহ আছে, তুই শিকল ফেলাইয়া জেলখানা ফেলাইয়া কোথায় দেখা করতে গেলি? এই শয়তানি আকীদা, এই বিদআতি আকীদা, ভণ্ড আকীদা, শিরকি আকীদা চরমনাই পীরের বই প্রত্যেকটার মধ্যে আছে। এটা হলো ভালো পীর। আমি চরমনাই নামের জন্য বলছি না যে সবচেয়ে খারাপ এটা, বরং চরমনাই নামের জন্য বলছি যে সবচেয়ে পীরদের মধ্যে ভালো পীর এটা। এইটা দিয়ে অন্যদেরকে বুঝাচ্ছি, এই যদি ভালো পীরের আকীদা হয়, তাহলে যেই পীরেরা দাবি করে সে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলে, যেই পীরেরা দাবি করে আল্লাহর আরো সে গিয়ে এসে দেখা করে, এই পীরদের আকীদা কত জঘন্য। এইরকম আকীদা পোষণ করে যে পীর আর যে মুরিদেরা, এদের পিছনে নামাজ পড়া জায়েজ হবে, এই ফতোয়া আমি দিচ্ছি না। এই জন্য আকীদাগত বিষয়টা ক্লিয়ার রাখতে হবে। আকীদা ক্লিয়ার থেকে, আকীদা পরিষ্কার রেখে, আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, এর অর্থ যদি এই হয় আল্লাহর ইলম সর্বত্র বিরাজমান, তাহলে ঠিক আছে, কথা পরিষ্কার। আল্লাহ তাআলা আলিমুম বিযাতিস সুদূর, মানুষের অন্তরের মধ্যে যে কল্পনা করে তাও আল্লাহ তাআলা জানেন। আটলান্টিক মহাসাগরের তলদেশে একটা পিঁপড়া যদি হাঁটে, আল্লাহ তাআলা তার আওয়াজ পর্যন্ত শুনেন। অমাবস্যার রাতে যদি কালো পাহাড়ে, কালো পাথরের উপরে একটা পিপিলিকা, কালো পিপিলিকা চলে, আল্লাহ তাআলা তা দেখেন। অর্থাৎ আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান, আল্লাহ তাআলা সব কিছু দেখেন এবং শুনেন। এই অর্থে তিনি সর্বত্র বিরাজমান যদি হয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যদি অর্থে এই হয় আল্লাহ তাআলা অবতারত্বে বিশ্বাসী, হিন্দুরা যেমন বিশ্বাস করে রামের মধ্যে ভগবান স্বয়ং অবতার করেছিলেন, রাম হচ্ছে ভগবানের অবতার, এইরকম বুজুর্গদের মধ্যে আল্লাহ মিশে যায়। এই ভারতীয় অনেক তাফসিরও লিখেছে, তাফসিরে মাযহারি এই দেশের প্রায় সব তাফসির বিভাগে মাদ্রাসায় পড়ানো হয়। ভারতের লেখা তাফসির, এই তাফসিরের ইন্নী আ'লামু মা লা তা'লামুনের ব্যাখ্যা দিতে গিয়ে লিখেছে, ফায়াত্তাহিদু মা আল্লাহি ইত্তিহাদান যাতিয়ান, বান্দা আল্লাহর কাছে অগ্রসর হতে হতে, আল্লাহর সাথে মিশতে মিশতে বান্দার আল্লাহর সঙ্গে সত্তাগত ভাবে একাকার হয়ে যায়। এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে যে তাফসির মাযহারি বাংলা করেছে, সেখানে হুবহু এই বাংলাই করেছে। এই জন্য আমি বলি তাফসির কিতাব পড়বেন ঠিকই, কিন্তু ভারতীয় তাফসির, বাংলাদেশের লেখা তাফসির, ইন্ডিয়ার লেখা তাফসির, পাকিস্তানের লেখা তাফসির, এইগুলোকে বর্জন করে আল্লাহর নবীর হাদিসের মাধ্যমে তাফসির আছে, তাফসির ইবনে কাসির, ওটা পড়তে পারেন। নতুবা আপনি তাফসির পড়েও গুমরাহ হবেন। তাফসিরের মধ্যে গুমরাহি ছড়ানো হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মেয়ে মুমূর্ষ অবস্থায়, সে মুসলিম না গায়রে মুসলিম এটা জিজ্ঞেস করার জন্য জিজ্ঞেস করলেন যে বলো আল্লাহ কোথায়? ইশারায় বলল উপরে। আল্লাহ নবী বলেন যে সে মুসলিম, তাকে তুমি মুমিন হিসেবে গ্রহণ করো। তাহলে পরিষ্কার হয়ে গেল আল্লাহ তাআলা কোথায় আছেন? আরশে। এটা কোথায় আছে? কোরআনে আছে, হাদিসে আছে। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আর রহমান আল্লাহ আরশে আছেন। আরশে আছেন এটা বুঝলাম, কিন্তু এখানে পরিষ্কার এটাও রাখতে হবে আরশে আল্লাহ কিভাবে আছেন। আমি যেভাবে একটা চেয়ারে বসে আছি এরকম যদি কল্পনা করেন এটা ভুল। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এই বিষয়টাকে ক্লিয়ার করে দিয়েছেন। ইস্তাওয়াহু মালুম, আল্লাহ তাআলা আরশে সমাসীন তা আমরা জানলাম কোরআন থেকে। আল্লাহ তাআলা প্রতি রাতে প্রথম আসমান অবতীর্ণ হন, নুজুলুর রব্বে মালুম, আল্লাহ তাআলা নাজিল হন তা আমরা জানি। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবে কদরে, লাইলাতুল কদরে প্রথম আসমান অবতীর্ণ হন তা আমরা জানি। কিন্তু আল্লাহ তাআলা আরশে কিভাবে আছেন তার পদ্ধতি আমরা জানি না। পদ্ধতি আমরা ওয়া কাইফিয়াতুহু মাজহুল ওয়াল ঈমানু বিহা ওয়াজিবুন, ঈমান রাখা ফরজ, ঈমান রাখা ফরজ, কিন্তু এ সম্পর্কে এর বেশি জানতে চাওয়াও জায়েজ নেই। ওয়াল সুআলু আনহা বিদআতুন। কারণ কি? কারণ হচ্ছে পৃথিবীতে আমাদের জ্ঞান, আমাদের ইলম সীমিত, আমাদের সবকিছুই সীমিত, আমাদের দৃষ্টিসীমা সীমিত, আমাদের শ্রবণ শক্তি সীমিত, আমাদের জ্ঞান শক্তিও সীমিত। এই কারণে আল্লাহকে নিয়ে এর বেশি আর চিন্তা করার কোন সুযোগ দুনিয়াতে আমাদের নাই। বিষয়টা ক্লিয়ার? আমরা জানলাম আল্লাহ কোথায় আছেন, আর আল্লাহ ইলম কোথায় আছে? সর্বত্র বিরাজমান।
আল্লাহর জ্ঞান সর্বত্র বিদ্যমান। কোরআনের অনেক জায়গায় আছে অহুয়া মাআকুম, আল্লাহ তোমাদের সঙ্গী আছেন তুমি যেথায় থাকো। এই সঙ্গে থাকার মানে কি? প্রধানমন্ত্রী একজনকে বলল যা তুমি কাজ করো, আমি তোমার সঙ্গে আছি, তার মানেটা কি? তার মানে হচ্ছে আমার সাহায্য, আমার নুসরত তোমার সঙ্গে আছে। একজন মন্ত্রী বা এমপি একটা পুচকে মস্তানকে বললো যা বেটা তাই ওরা খুন করে আস, আমি তোর সাথে আছি। এখন তার মানে কি? মন্ত্রী তার সাথে খুন করতে যাবে না, মন্ত্রীর সমর্থন, এমপির সাহায্য তার সঙ্গে আছে। কোরআনের কিছু কিছু আয়াতে বলা আছে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সুরে যখন ছিলেন তখন আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই তো কাফেরদের পা দেখা যাচ্ছে, ওরা নিচের দিকে তাকালিয়ে আমাদের দিকে ফেলবে, আমরা ধরা পড়ে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, কোরআনে আসছে, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, তুমি ভয় পেও না, নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে আছেন। সুফি সাহেবরা পেয়ে গেছে দলিল। এই যে আল্লাহ আমাদের সঙ্গে আছেন, এটা দিয়ে বুঝাই দিল কোরআনের আদি আয়াত হাদিসের আয়াতগুলো আর চিন্তা করবো না। এই সঙ্গে থাকার মানে কি? তুমি ভয় পেও না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, আল্লাহর নুসরাত, আল্লাহর সাহায্য আমাদের সঙ্গে আছে, তিনি আমাদেরকে দেখছেন, তিনি আমাদেরকে শুনছেন, আমাদের সব জানেন। এই অর্থে আল্লাহ আমাদের সঙ্গে আছেন। বিষয়টা ক্লিয়ার হলো? এটা ক্লিয়ার করেছে এজন্য আমাদের কিতাবুল আকায়েদে বিষয়টা আছে। কিতাবুল আকায়েদ সংক্ষিপ্ত লেখা, বিস্তারিত আমরা একটা বই লেখা শুরু করেছি। অনেকে এই বিষয়টা পড়ে আটকে ওঠেন, যদিও এটা বুঝলাম না, কারণ এদেশের মানুষের আকীদা হচ্ছে